আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটি সকালের অনেক ভালো কাটুক, সুস্থ থাকো এই কামনাই করি। আর তোমরা কারা কারা আজকে সোমবার পালন করছো অবশ্যই জানিও আমাকে। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেজন্য আজকে সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু মন্দিরে যায়নি, তো বাড়িতে তো সকাল সকাল পুজো দিতেই হতো। এখানে গোপালকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর দেখো, সুন্দর করে কিন্তু আমাদের ছাদ বাগানের সমস্ত ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে আজ। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যেহেতু মন্দিরে যায়নি, আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, সেখানেই কিন্তু পুজো দেওয়া হয়েছে। আমার অনেক প্রিয় দিদিভাই বোনেদেরকে দেখলাম সবুজ রঙের চুড়ি পরেছে, কাচের চুড়ি। সবাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর তোমরা আরেকটা জিনিস, তোমরা যারা পরছো, দুজনকে পরার জন্য গিফটও করতে পারো। এটা কিন্তু অনেকটাই শুভ। এটা আমি দেখলাম অনেকেই নিজেরা পড়ছে, আবার তাদের বাড়িতে মা, বোন, বন্ধু, বান্ধবীদের কে উদ্দেশ্য করে কিছু কাচের চুড়ি তারা কিন্তু গিফটও করছে। এতে কিন্তু দুজনের, তোমারও মঙ্গল হবে, আবার অন্য যে বান্ধবীকে তুমি দিচ্ছ বা দিদি বোনকে দিচ্ছ তারও কিন্তু মঙ্গল হবে। এটা তোমরাও ট্রাই করতে পারো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তো আজ নিরামিষ, সেজন্য হচ্ছে রুটি। আর এখানে করব ছোলার ডাল। তা রুটির সঙ্গে লুচি হয়নি আজ, ছোলার ডাল আর রুটি হবে। ডালটা আগে রেডি করে নিয়েছি, আর ডাল রান্না করার রেসিপিটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ডালটা রেডি হয়ে গেছে, এখন রুটিটা করে নিচ্ছি। তো যাই হোক, ডাল রুটি খাওয়া দাওয়া করে তো আরও বিশেষ একটা কাজ রয়েছে, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা যখন করব। তো চলো, তোমরা উপোস করার পরে কে কী নিয়ম মেনে খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এদিকে দেখো, সকলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমিও খাবার নিয়ে নিয়েছি। রয়েছে রুটি, শসা, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ডাল। তো এখন খাওয়া দাওয়া করে, দুপুরে তো নিরামিষ রান্নাবান্না রয়েছে। আজ হবে ডাল, পনির আর একটা নিরামিষ তরকারি, সঙ্গে ভাত। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেওয়ার পরে দেখো, সন্ধ্যাবেলাতেই দেখি এত মেঘ করেছে, আর ছাদে এসে দেখি এভাবে হাওয়াতে গাছগুলো উল্টে পড়েছে। আর ঝড় এলেই এভাবে যে গাছগুলো পড়ে যায়, তাতে করে কিন্তু টব আর গাছের দুটোই ভীষণ ক্ষতি হয়। আর যেহেতু এত হাওয়া হচ্ছিল, টবটা পড়ে গেছিলো কালকে রাতে, তোমরা দেখেছো। পরের দিন সকালবেলাতে দেখো, টবটা থেকে মাটিটা অনেকটাই কিন্তু নড়ে গেছে, শিকড় নড়ে গেছে। আর এটাকে নতুন করে আবার প্রতিস্থাপন করব। তো যাই হোক, নতুন এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে এখন বসিয়ে দেওয়া হয়তো ঠিকঠাকই হবে, কারণ মাটিটা অনেকটাই নড়ে গেছে, আর গাছটাও শিকড়ে যে যদি কোনো ক্ষতি হয় সেই ভেবে কিন্তু এই কাজটা আমার করা। তো যাই হোক, অনেকের কাছে পরামর্শ নিলাম, তা বললো এই সময় বৃষ্টি যেহেতু হচ্ছে, এখন গাছটাকে বসালে কোনো অসুবিধা হবে না, এই বৃষ্টিতে ঠিক গাছটা আবার আগের মতো হয়ে যাবে। তো দেখো, গাছটার মাটিটা কিন্তু খুঁড়ে নিচ্ছি। আর দেখো, গাছটা কিন্তু অনেকটাই বড়, প্রায় 4 ফুটের মতো লম্বা গাছটি। আর সারা বছর এত ফুল হয় যে ফুলটা কাটতেও ইচ্ছে করে না। আর এই গাছটাতে কিন্তু ভীষণ পরিমাণে ক্লোরোসিস হয়। আর তোমরা অনেকেই জানো হয়তো, এটা বাগানবিলাস বা বোগেনভিলিয়ার একটি ভ্যারাইটি, দুর্দান্ত একটি ভ্যারাইটি, সারা বছর ফুল দেয়। তো চলো, গাছটাকে রিপোর্ট করে নিই। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।